ভারতের জমিনে 5 দিন ছিলাম রিমান্ডে, 7 দিন ছিলাম হাজতে। 2002 সালে 8ই ফেব্রুয়ারি 26শে মাঘ আমি 12 বছর একটানা ভারতে প্রোগ্রাম করছি। ভারতের মোল্লারা নবীর শান অলির শান কেন গায়? মাজার বিরোধী অলি বিরোধী মোল্লারা ডিটেনশন কেস আমার পিছনে 4টা দিছে, দিয়ে আমাকে গ্রেপ্তার করাইছে। আখাউড়া চেকপোস্ট থেকে দক্ষিণ পূর্ব দিকে 50 কিলোমিটার ভিতরে রামনগর একটা গ্রাম আছে। 12টা গ্রাম মিলে মাহফিলটা করে প্রতি বছর। ওই মাহফিলের প্রধান অতিথি হিসেবে আমি যাইতাম। ওখান থেকে গ্রেপ্তার করে আমাকে নিয়ে যায়। 5 দিন ছিলাম রিমান্ডে, 7 দিন ছিলাম হাজতে। 7 দিন হাজত খাটার পরে যেদিন আমি মুক্তি পাবো ওই দিনটা ছিল চাঁদের 9 তারিখ। আমি যেদিন কোর্টে যাই ওই দিন গাউসে বাকেরে বলেছিলাম আগামী দিনটা হবে গিয়া রবি শরীফের রজনী। আজকে রাত্রটা 9 তারিখ, কালকে 10 তারিখ। গত মাসে বাংলাদেশে তোমার মাহফিলে তোমার গুণগান গিয়ে গিয়া রবি শরীফের রাত্রে গিয়েছে। আজকে রাত্রটা গিয়া রবি শরীফ রাত্র। আপনাদের ভাগ্যটা কত ভালো দেখেন। আজকে রাত্রে আমার বাড়িতে গিয়া রবি শরীফ চলতেছে। প্রতি মাসের 10 তারিখ গিয়া রবি শরীফ চলতেছে। বাংলাদেশে 20 থেকে 30 হাজার মুরিদ আমার আছে, ভারতে আছে, বহির্বিশ্বে আছে। 10-11 ফেব্রুয়ারি বাৎসরিক উরুস আমার দরবারে। আপনাদের এই এলাকাতে রায়পুরাতে, বারিশাতে, নারায়ণপুরে, জয়নগরে, গোকর্ণগরে, শিবপুরে অনেক মুরিদ আমার আছে, এরা বাৎসরিক উরুসে যায়। তো আজকে গিয়া রবি শরীফ চলতেছে। আমি গাউসে বাকেরে বলছিলাম, তুমি বলছো মাসিকে কেউ বিপদে পড়ে তোমাকে স্মরণ করলে মাগরিব থেকে উদ্ধার করো। আজকে চাঁদের 9 তারিখ, কালকে 10 তারিখ। আগামী দিন যেন ভারত থেকে মুক্তি পেয়ে আমি আমার বাড়িতে গিয়ে গিয়া রবি শরীফ মাহফিলে অংশগ্রহণ করতে পারি, সেই সাহায্য আমি তোমার কাছে চাই। সুবহানাল্লাহ বলেন। গাউসে বাকের সাহায্য করার ক্ষমতা আসেনি। 2 পাতার মোল্লা কবেদা ওলি যেখানে আল্লাহ সেখানে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি কো লাইসা ফি জুব্বাতি সেবা আল্লাহ তাআলা। আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি কো আনা সুবহানি মাজিমুশ শানি। আমি নিজে সুবহান, যত শান সব আমার। আরো আসতে কম। কঠিন বিপদে পড়েন, কঠিন বিপদে পড়েন, আপনি গাউসে বাকের স্মরণ করেন। আমি 10 তারিখ সন্ধ্যার আগে বাড়িতে এসেছি। গাউসে পাক ভারতের এজলাস থেকে আমাকে মুক্তি করাইয়া বাংলাদেশে আনছে। কঠিন বিপদে পড়ে গাউসে বাকের স্মরণ করেন, গাউসে বাকের স্মরণ করেন। উনি রুহ জগতে অলি, দেহ জগতে অলি, উনি মাদার জাত অলি। আল্লাহর অলিদের খেলা বোঝা বড় দায়। 5 বছর বয়স চলতেছে আমার গাউসে পাকের। কয় বছর? নাবালক না সাবালক। উঠানের মধ্যে মা তরকারি বানাইতেছে, সালে মোসা জঙ্গি হুজুর চেয়ারে বসে আছে। গাউসে পাক ল্যাংটা খেলাধুলা করতেছে। এমন সময় একজন মুসল্লি আইছে, আয়া কো হুজুর চলেন, কি করব? আমার একটা ভাই মারা গেছে, যাই নামাজটা পড়াইতইব। সালে মোসা জঙ্গি যাইব দজলা নদীর মসজিদের ইমাম ও খতিব নামাজ পড়াইতো। বড় ফিরে ডাক দা কমা, উনি কে? কোনি তোমার আব্বার মসজিদের একজন মুসল্লি। উনি কিরে আইছে? কোনার একটা ভাই ইন্তেকাল করছে, যাই নামাজটা পড়াইবার জন্য নিতে আইছে। উনি জানাজা পড়াইতে যাইব। গাউসে পাক ডাক দিয়া কমা, ও মা, জন্মের পরে যাই নামাজ কারে ক দেখছি না। আব্বা যদি মইরা যা আমার পড়াইতইব, পড়াইতে গেলে শিখতইব। আব্বারে কই লইয়া যাইতো, আব্বা নামাজটা পড়াইব, আমি দেখব এবং শিখব। যেরকম স্বভাব। উম্মুল খায়ের মা ফাতেমাকে শুনছনি বলি কি, আব্দুল কাদির তোমার সাথে যাইব, নামাজ কেমনে পড়ো দেখব, শিখব। সালে মোসা জঙ্গি আর বুঝি কোনো কাম পাইছো না, ছোট্ট বাচ্চা, গেলে দুষ্টামি করব। মা কইতেছে আমার পুতে দুষ্টামি জানে না। যেরকম সুবহান। নিয়ে গেল লক্ষ্মীপুর মসজিদের বারিন্দায়, যাইয়া দেখছে ফজরের ওয়াক্তিয়া নামাজের টাইম হয়ে গেছে, ফরজ নামাজের টাইম হয়ে গেছে। এখন ফরজ নামাজ তোয়া তো ফরজে কাফাইয়া পড়া সম্ভব না। ফরজ নামাজ পড়তে 30 জন মুসল্লি লইয়া সালে মোসা জঙ্গি গেছে মসজিদের ভিতরে খামাইয়া। বড় ফিরে বসাই গেছে বারিন্দা। বড় ফিরে বারিন্দা বৈশা বৈশা ক আব্বা, জন্ম দিছ পুতেরে চিনছ না? চিন্তা যদি বারিন্দা থইয়া যাইতা না, তবে আইসি যখন আজ গানা চিনাইয়া।
অলি কারে কই, অলিদের কাছে কেন যেতে হই? কি খেলা খেলাইছে আল্লাহ অলিদের মাঝে? গাউসে পাকে বারিন্দা বসে বসে দেখতেছে 5 বৎসরের বাচ্চা, আগের কাতারের 15 জন দুজুকি। সুবহানাল্লাহ কোন। পিছের কাতারের 15 জন জান্নাতি। সুবহানাল্লাহ কোন। 5 বৎসরের বাচ্চা দেখতেছে আগেরটি দুজুকি। বড় ভিড়ে কো আব্বা চিনছ না পুতেরে, চিনলে বারিন্দা তৈয়া যাইতা না। মসজিদ একটা বেহেস্তের অংশ, আল্লাহ বেহেস্ত বানাইছে দুজুখ, বেহেস্তিরা বেহেস্তে দুজুখিরা। তোমার মসজিদের ভিতরে বেহেস্তি দুজুকি এক স্টেজে কেমনে তাকে হইতে পারে না। এবার দেখতেছে দুজুকির জুতাডি কুন্ডি। সুবহানাল্লাহ কোন। আল্লাহর ওলি বেহেস্তিও দেখলো, দুজুকিও দেখছে। এখন দেখতেছে জুতাডি কুন্ডি। এ লক্ষ্মীপুরের মাহফিলে কোন বাড়ি থেকে কে আসছেন, কোন বংশ থেকে কে আসছেন, আপনার নাম কি, বাবার নাম কি, আপনি কেন বসে আছেন, মনের মধ্যে কি জল্পনা, আমার গাউসে পাক বাগদাদ থেকে জানিয়ে যেরকম। সুবহানাল্লাহ। আমার গাউসে পাক যদি ইচ্ছা করে লক্ষ্মীপুরের কবরের যত মুর্দার শুয়ে আছে 1 সেকেন্ডের ভিতরে আজকের মাহফিলে আনতে পারে। খুব মনোযোগ, কিন্তু শরীয়তে বাধা। গাউসে পাকের কাজ করলো চুরকে অলি করা, ডাকাইতকে কুতুব করা, নিঃসন্তানকে সন্তান দেওয়া, মেয়েকে পুরুষ করা, মুর্দাকে জিন্দা করা। যেরকম সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক 15 জোড়া জুতা বাচ্চা দুজুকের জুতা দিয়ে নদীত ফালাইছে। বেহেস্তের বারিন্দা দুজুকের জুতা থাকতে ফরজ নামাজ পইরা বাকি রইছে, ফরজে কিফায়া পড়তে যাইব, আয়া দেহে অর্ধেক জুতা আছে, অর্ধেক নিলুকে। মুসল্লিরা আর নিবকে, আপনার ফুতুই তো আসিল এখানে, নিলে তো আপনার ফুতুই নিছে। সালে মোসা জঙ্গি ক আব্দুল কাদের, ও গাউসে পাকে ক বাবা কি আমার মুসল্লির জুতা দি নদীত ফালাইলা, কে ফালাইছে? ক আব্বা আমি। সুবহানাল্লাহ। বই কইরা কইছে, আল্লাহর ওলির বই আছে। আল্লাহ সাবধান, ইন্না নির্ছয় আউলি আল্লাহে, যারা আমার বন্ধু হয়ে গেছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। যেরকম সুবহান। আমি এই কারণে কইতাম তুই দুষ্টামি করবি, তোর আনতাম না। আব্বা শুনেন, আমি আপনার ছেলে, আপনি আমার বাবা। দুষ্টামি করলে লাখবার শাসন করার অধিকার আপনার আছে, কিন্তু দুষ্টামি করলে তো শাসন করবেন। আমি কি দুষ্টামি করছি? আমার মসজিদের মুসল্লি জুতারি নদীত কিরে ফালাইছ? আমি মসজিদের মুসল্লির ফালাই নেই আব্বা, দুজুকির ফালাইছি। আমার মসজিদের মুসল্লি দুজুকি, তুই দেখছ কেমন? আমি তো দেখাম, তুমি দেখবা। কিরে? তুমি ইঞ্জিনের ড্রাইভার, তুমি কে ড্রাইভার? ড্রাইভারের নজর কি পিছে থাকে না সামনে? পিছনে ডাব্বার মধ্যে মোল্লা তাহে, সুর তাহে, সন্ত্রাস তাহে, ডাকাত তাহে, গোয়েন্দা ঢুকলে দেখে। তুমি যদি পিছের দিকে মাথা ঘোরাও, গাড়িও খালো, তুমিও খালো, যাত্রীও। আমি আইসা দেখছি আগেরটি দুজুকি, পিছেরটি। তুমি দেখতে চাইলে জুতা দিয়ে যার ফালাইছি তারা রেখো আন্ত, যারা আন্ত যাইব তারাই আব্বা দুজুকি। যেরকম সোহান মনটারে বুঝাইতেছে, তার মা তো কইছে পুতে দুষ্টামি। এখান থেকে গেছে ফরজে কেফাইয়া পড়ব। লাশের সামনে ইমাম সাহেব হাজির, মুসল্লিরা পিছে। গাউসে পাক একটা সাইডে দাঁড়াইয়া দেখতেছে, লাশটার সামনে ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা দাঁড়াইয়া কাঁদতেছে। গাউসে পাক ডাক ডাকো, বাজানো বাজানো। মসজিদের ভিতরে যাইয়া দেখলাম বেহেশতি আর দুজুকি। ফরজে কাফায়া নামাজ আইসা দেখলাম লাশের সামনে 2টা বাচ্চা কান্দে। কারণ কি? কাছে গিয়া শুনতেছে, আব্বু গো শহরে গেছো, বন্দরে গেছো, বাড়িতে দুলবালু চাও নাই, টান্দা কুলে নিছ, জড়াইয়া দইরা কত কিছু খাওয়াইছ, একদিন না পাইলে আমার মারে দৌড়াইয়া মারতে গেছো, আজকে এত নিষ্ঠুর হইয়া কেমনে ঘুমাইছ, একটু সুহাগ দিয়া বিদায় দাও। তোর কোন সোহান
একটু আদর দিয়া বিদায় দাও, এই জীবনে আর কষ্ট দিব না। বড় ফিরে শূন্যা জিজ্ঞেস করে আব্বারে, আব্বা বাচ্চারই কান্দে কি রে? যেই মাইয়াতের নামাজ পড়ব, এই মাইয়াতের এই দুইটা বাচ্চা এরা চিরদিনের জন্য এতিম হইয়া যাইতেছে। বাবা হারা সন্তান, বাবারে পাইতো না, কিছুক্ষণের মধ্যে জানাজা দিয়ে দাফন করা হইব, এই দুঃখ মনে লইয়া কাঁদতেছে। 5 বছরের বাচ্চা গাউসে পাকে ক তোমার এত নিষ্ঠুর বানাইয়া নামাজ পড়তাকে পড়াইছে। আরো আসতে কম, আরো আসতে কম। আব্বু গো, তুমি কি জানো না বেতার উপরে বেতা দেওয়া জালেমের কাজ, মানুষের কাজ না। বাবা হারা বেতা বুকে লইয়া কাঁদতেছে, যাই নামাজটা পড়া দাফন করলে বেতা দ্বিগুণ বেড়ে যাবে। আব্বা তুমি তাফাত যাও, নামাজ পড়ো না। সালে মুসা জঙ্গি ক দুষ্টামির জায়গা এখানে না। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যার মরণ হয় তার নামাজ ফরজে কিফায়া। আমি ফরজে কিফায়া পড়তে এসেছি, তাফাত যাও। আব্বা বাচ্চাদের একটু সান্ত্বনা দাও। ও আব্বা তুমি শোনো, পুষ্কুনির পার দিয়া তুমি যাইতেছ, আমি পুষ্কুনির মধ্যে ভইরা খাবু ডুবু খাইতাছি, তুমি কি দেখা চইলা যাইবা না আমার উড়াইবা? ক উড়াইয়াম। তাইলে বাচ্চারি বাবা খারা বেতা বুক লইয়া কাঁদতেছে, বেতা রাইকা দাফন করলে বেতা দ্বিগুণ বেড়ে যাবে। আব্বা তাফাত যাও, নামাজ পড়ো না। সালে মুসা জঙ্গি ক দুষ্টামির জায়গা এখানে না, তাফাত যাও, পড়তে দাও। আল্লাহর হুকুমে মারা গেছে, আমাকে পড়তে দাও। বড় ফিরে ক বাপটা বেশি ভালো না, নামাজ তো ফুইরা ফালাইব। এবার ক আব্বা শোনো, নামাজ পড়ো বাধা নাই, ছোট্ট একটা প্রশ্নের জবাব চাই। সালে মুসা জঙ্গি হুজুর ক তাক দাকো, সময় সংকীর্ণ। বড় ফিরে ক ফরজে কাফায়া নামাজ জিন্দা মানুষের না মরা মানুষের? ও মরা মানুষের। বড় ফিরে ক আব্বা তাইলে লোকটা মরে নাই, সশরীরে জিন্দা। জোরে করে আল্লাহু আকবার, আওয়াজ দিব না আল্লাহু আকবার। সালে মুসা জঙ্গি কয় আব্দুল কাদির, আব্দুল কাদির বড়ি পাতার গরম জলে গোসল দিল, সাদা মাকরিনের কাপড় পরাইল, জানাজার মাঠে ঢুকাইল। বাচ্চা দুইটা কান্দে, লাশে কোনো কথা কয় না, লোকটা জিন্দা যে প্রমাণ কি? বড় ফিরে ক বিশ্বাস না হইলে তুমি ছায়া দেখো, আমি জাগাইতাছি। আরো আসতে কোন কি করব, কি করব, কি করব? জাগাইব। কি করব, কি করব? জাগাইব। সালে মুসা জঙ্গি 200 কেসাইয়া রইছে। 5 বছরের গাউসে পাক টুকুটা করাতে মাতালার কাছে গেছে, 2টা ঠোঁট লাগাইয়া কানে ক কুম্বিজনি, আমি আব্দুল কাদের কয় তুমি বসে যাও। কাপড় লইয়া লাশটা গেল বসিয়া। আল্লাহু আকবার বলেন। বাচ্চা 2টারে ধরছে জড়াইয়া। সালে মুসা জঙ্গি ক আব্দুল কাদিরু, একটা শরম দিলি মসজিদের বারিন্দা বেহেশতি আর দোজখি বানাইয়া, বাকি শরমটা দিলি জানাজার মাঠে মরা মানুষ জিন্দা কইরা। কামটা করলি কি পুতাসগা তোর একদিন নাইলে আমার একদিন। লাডি একটা হাতে লইয়া দৌড়াইতে শুরু করছে। দৌড়তে 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 গাউসে পাক পাহাড়ের উপরে গিয়া 40টা পুরান কবর একটা কবরের ভিতরে লুকাইছে। সালে মুসা জঙ্গি ক আব্দুল কাদের তুমি কই? আয়ো তোমার লইয়া তোমার মার কাছে। গাউসে পাকে কতরা কইরি, আব্বা তো আজকা বড় গরম হইয়া আইছে, একা গেলে মাইরা ফালাইব, তোরা কই আমার সঙ্গে আয়। আরো আসতে ক। বাবা ডাকে ফুতেরে, ফুতে ডাকে কারে? মুর্দাররা রে। কারে কারে? 40 জন লইয়া হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, লক্ষ্মীপুর ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। কাছে গিয়ে কামরা করলি কি? মসজিদের বারিন্দা বেহেশতি দুজুকি বানাইলি,
জানাজার মারাইয়া মুর্দার জিন্দা করলি, কামড়া করলি কি করি, একটা সর মারছে। ফুতে ক বাপটা বেশি ভালো না, সর একটা খাইছি, জিন্দা 41। সুবহানাল্লাহ কইতেন না? জিন্দা কয়জন? দ্বিতীয় সর দিও না, বাগদাদের কবরে একটাও রাখতাম না। তিনি গাউসে পাক। তিনি কে? তিনি কে? ভারতের জমিনে 5 দিন ছিলাম রিমান্ডে, 7 দিন ছিলাম হাজতে। 2002 সালে 8ই ফেব্রুয়ারি 26শে মাঘ আমি 12 বছর একটানা ভারতে প্রোগ্রাম করছি। ভারতের মোল্লারা নবীর শান অলির শান কেন গায়? মাজার বিরোধী অলি বিরোধী মোল্লারা ডিটেনশন কেস আমার পিছনে 4টা দিছে, দিয়ে আমাকে গ্রেপ্তার করাইছে। আখাউড়া চেকপোস্ট থেকে দক্ষিণ পূর্ব দিকে 50 কিলোমিটার ভিতরে রামনগর একটা গ্রাম আছে। 12টা গ্রাম মিলে মাহফিলটা করে প্রতি বছর। ওই মাহফিলের প্রধান অতিথি হিসেবে আমি যাইতাম। ওখান থেকে গ্রেপ্তার করে আমাকে নিয়ে যায়। 5 দিন ছিলাম রিমান্ডে, 7 দিন ছিলাম হাজতে। 7 দিন হাজত খাটার পরে যেদিন আমি মুক্তি পাবো, ওই দিনটা ছিল চাঁদের 9 তারিখ। আমি যেদিন কোর্টে যাই, ওই দিন গাউসে পাকেরে বলেছিলাম আগামী দিনটা হবে গিয়া রবি শরীফের রজনী। আজকে রাত্রটা 9 তারিখ, কালকে 10 তারিখ। গত মাসে বাংলাদেশে তোমার মাহফিলে তোমার গুণগান গিয়ে গিয়া রবি শরীফের রাত্রে গিয়েছে। আজকে রাত্রটা গিয়া রবি শরীফ রাত্র। আপনাদের ভাগ্যটা কত ভালো দেখেন। আজকে রাত্রে আমার বাড়িতে গিয়া রবি শরীফ চলতেছে। প্রতি মাসের 10 তারিখ গিয়া রবি শরীফ চলতেছে। বাংলাদেশে 20 থেকে 30 হাজার মুরিদ আমার আছে, ভারতে আছে, বহির্বিশ্বে আছে। 10-11 ফেব্রুয়ারি বাৎসরিক উরুস আমার দরবারে। আপনাদের এই এলাকাতে রায়পুরাতে, বারিশাতে, নারায়ণপুরে, জয়নগরে, গোকর্ণগরে, শিবপুরে অনেক মুরিদ আমার আছে, এরা বাৎসরিক উরুসে যায়। তো আজকে গিয়া রবি শরীফ চলতেছে। আমি গাউসে পাকেরে বলছিলাম, তুমি বলছো মাসিকে কেউ বিপদে পড়ে তোমাকে স্মরণ করলে মাগরিব থেকে উদ্ধার করো। আজকে চাঁদের 9 তারিখ, কালকে 10 তারিখ। আগামী দিন যেন ভারত থেকে মুক্তি পেয়ে আমি আমার বাড়িতে গিয়ে গিয়া রবি শরীফ মাহফিলে অংশগ্রহণ করতে পারি, সেই সাহায্য আমি তোমার কাছে চাই। সুবহানাল্লাহ বলেন। গাউসে পাকের সাহায্য করার ক্ষমতা আসেনি। 2 পাতার মোল্লা কবেদা অলি যেখানে আল্লাহ সেখানে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি লাইসা ফি জুব্বাতি সেবা আল্লাহ তাআলা। আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। সুলতান আরিফিন বাইজিদ বুস্তামি কানা সুবহানি মাজিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। আরো আসতে কর। কঠিন বিপদে পড়েন, কঠিন বিপদে পড়েন, আপনি গাউসে পাকের স্মরণ করেন। আমি 10 তারিখ সন্ধ্যার আগে বাড়িতে এসেছি। গাউসে পাক ভারতের এজলাস থেকে আমাকে মুক্তি করাইয়া বাংলাদেশে আনছে। কঠিন বিপদে পড়ে গাউসে পাকের স্মরণ করেন, গাউসে পাকের স্মরণ করেন। উনি রুহ জগতে অলি, দেহ জগতে অলি, উনি মাদার জাত অলি। এই পৃথিবীতে আসবার আগেও তিনি অলি, আসিও তিনি অলি। ইরাকের আকাশ মেঘাচ্ছন্ন, কেউ চাঁদ দেখানে রোজা রাখতে পারে নাই। গাউসে পাক মায়ের পেটের ভিতর থেকে আকাশের চাঁদ দেখে রোজা রাখছে। সুবহানাল্লাহ বলেন। আরো আসতে বলেন। এখন বড় ভিড়ে আব্বা একটা সর দিছেন 41 জিন্দা, দ্বিতীয় সর দিলে বাগদাদের কবরে একটাও রাখতাম না। পিঠের মেজে মরাইতেছে। 5 বছরের বাচ্চা, মাদ্রাসার বারিন্দা গেলি না, দাওরা ফাঁস করলি না, কামেল ফাঁস করলি না, পুতেই ভরা ফাইলি কই? দাওরা কামেল ফাজেল কারো আমি চিনি না, আমি একজন রে চিনি। তিনি কাটা যখন চিনি না হইলে খুদারে বাগান হইতো না। তোরকম সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালে মুসা জঙ্গি বাচ্চা কই কি? রাসূলে খুদা বিদায় নিছে, নবুয়াতের দরজা বন্ধ, বেলায়েতের দরজা শুরু। 550 বছর পরে নবীজির উফাতের 550 বছর পরে তুই আব্দুল কাদিরের জন্ম। তুই তো নবীর যুগে ছিলি না, তুই নবী চিনস কেমনে? পরে ফিরে তোমার জন্মের আগে আমি নবী চিনি। আরো আসতে কর। বাবার জন্মের আগে ফুতে নবী চিনে, 2 পাতার মোল্লা কেমনে চিনব? কইরা আবার কেমনে? শুনো, আল্লাহ হজরত ফাজলে বেরলবি ইমাম আহমদ রাজাহান একটা ফতুয়া লিখেছে। ফতুয়াটার নাম আফ্রিকা। এটার মধ্যে উল্লেখ করেছে রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27শে রাত্রিতে আল্লাহর বন্ধুকে দাওয়াত করছে। উম্মে হানির ঘর থেকে জিব্রাইল বুরাক বাইতুল মুকাদ্দাস নিয়ে সপ্তম আকাশ অতিক্রম করে সিদরাতুল মুনতাহা গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই পর্যন্ত আমার ভ্রমণ শেষ, বুরাক আমারও ভ্রমণ শেষ। এরপরে 70,000 নূরের পর্দা। সুবহানাল্লাহ বলেন। 70,000 নূরের পর্দা অতিক্রম করার পরে আরশে মোয়াল্লা
একটা পর্দা থেকে একটা পর্দা দূরত্ব 500 বছর রাস্তা, নূরের ফেরেশতা সিলিন্ডার। এখন কে নিব নবীজিরে? নবী না গেলে আল্লাহ কারো লইয়া প্রেম খেলা খেলবো, উম্মতের জন্য নামাজ রোজা কে আনবো? রুহ জগৎ থেকে মাসুকি শুরুতে একটা দূর দিছি, দিয়া সেরা নবীজির কদম মোবারকের নিচে গর্দানটি বিছাইয়া নবীরে আমি আরো সাজিমে নিয়েছি, আমি আব্দুল কাদের জিলানী। যেরকম সুবহানাল্লাহ। ওই দিন নবীজির কদম মোবারক আমার কাঁধে লেগেছে, আমি যা বলি তাই হয়ে যায়। সেই গাউসে পাকের ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। লক্ষ্মীপুর ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। শুধু তা নয়, কষ্ট হচ্ছে, কষ্ট হইতেছে, রাত্র অনেক হয়ে যাচ্ছে, আমি বেশিক্ষণ কষ্ট দিব না। খুব মনোযোগ সহ, খুব মনোযোগ। মুসিবতে পড়েন, বিপদে পড়েন, গাউসে পাকের স্মরণ করেন। গাউসে পাক মাসরিকে আপনি মাগরিবে ওখান থেকে আপনাকে উদ্ধার করে দিবে। ফিলিস্তিনের জমিনে দুইজনের মধ্যে বাহাত চলতেছে। কয়জনের মধ্যে? বাহাজাতুল আসরার সেরুল আসরার কিতাবের মধ্যে লেখছে দুইজনের মধ্যে বাহাত চলতেছে, একজন মুসলমান, একজন ইহুদি। দুই মোল্লার মধ্যে বাহাত চলতেছে। ইহুদি কো হেরার নবী বড়, মুসলমান মোল্লা কো আমরা নবী বড়। ইহুদি কো তরার নবী কেমনে বড়? বড় নবীর বড় গুণ, ছোট নবীর ছোট গুণ। আমরা নবী বড় আসমানে, তরার নবী ছোট জমিনে। মোল্লা কো তুই বুঝি আর কোনো কাম পাইছত না? আমরা নবী বাদশাহ হয়ে জমিনে আছে, তরার নবী আসমান থেকে দারোয়ান হইয়া পাহারা দিতেছে। ইহুদিকে মাইনা নিলাম, আমরা নবী দারোয়ান হইয়া পাহারাইতেছে, তরার নবীর আর কি গুণ আছে? মুসলমান মোল্লা ক তরার নবীর আর কি গুণ আছে? ইহুদিকে আমরা নবী কুম্বিজ নীল্লা যদি কইছে তো মুর্দা মানুষ জিন্দা হয়ে গেছে। তরার নবী পারছে, আমরা নবী পারছে কি পারে নাই? পারছে কি পারে নাই? ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মাদারেজুন নবুয়াতে মজে অধ্যায় লিখেছেন, আমার নবী ইন্তেকালের পরে 41 জন মরা মানুষ জিন্দা করছেন। কিন্তু মুসলমান মোল্লা হিমশিম খাইতেছে, বলতে পারতেছে না আমার নবীরে ছোটো বানাই লিব। আমার নবী ডাক দিছে, আব্দুল কাদির, আমি মরা মানুষ জিন্দা করতে পারছি না, না পারছি, তুমি গিয়া কইয়া দাও। বাগদাদ থেকে একটা দৌড় দিছে, দেওবন্দ মাদ্রাসার মুদারেস রশিদ আহমদ গাঙ্গুহি, দেওবন্দের একজন বড় আলেম, দেওবন্দের একজন বড় আলেম রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়ায়ে রশিদের মধ্যে লিখেছেন, আল্লাহর অলিগণ যানবাহন ছাড়া সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার মাইল পথ অতিক্রম করতে পারে। যেরকম সুবহানাল্লাহ। গাউসে পাক এক লাফে দুইজনের সামনে হাজির। আয়েশা কো তোমরা বয়সটা কি নিয়া? ইহুদি কো আমরা নবী বড়। কেমনে? কো কুম্বিজ নিল্লা কইছে মরা মানু জিন্দা হইছে। হেরার নবী কো হেরার নবী ছোট। কিরে? হেরার নবী পারে না। কইছে ক জিগান হেরে, আমি জিগাইছি হে পারে না। ইহুদি তোরার নবী কি কি কয়া চিন্তা করছে? ক কুম্বিজ নীল্লা, অর্থ কি? ক আল্লাহর হুকুমে। এই কারণে তোরার নবী বড় বলেছি। ইহুদি তুই জানোস না, নবী তোরার নবী কইছে কুম্বিজ নীল্লা, আমি নবী না, আমি আমরা নবীর একজন গুলামের গুলাম, গুলামের গুলাম, গুলামের গুলাম, গুলামের গুলাম, গুলামের গুলাম। আমি যদি কই তুই মরতো মরবি। সুবহানাল্লাহ কইতেন না? আমি আব্দুল কাদের যদি কই তুই মর, তুই মরবি। তোরে মরণ দিয়া কবরে ঢুকাইতে পারাম, আবার তোরে বাহির করে আনতেও জিন্দা করে পারাম। ইহুদিকে বেড়াগিরি মুহুর কথা মানি না, ডাইরেক্ট প্রমাণ চাই। কেমনে প্রমাণ চাইবি? মরা একটা মানুষে জিন্দা করিয়া দেখাইতেইব। ফিলিস্তিন বিশাল বড় কবরস্থান লইয়া গেছে, লইয়া এমন একটা কবরের পাশে নিয়ে দাঁড়া করাইছে, সাইনবোর্ডের মধ্যে লেখা আছে এই মাইয়াতের মৃত্যুর বয়স 6000 বৎসর। আরো আসতে কন কয় হাজার? 6000 বৎসর আগে মারা গেছে। ইহুদিকে বেড়া হইলে এই মানুষটারে জিন্দা কইরা দেখান। হুজুর গাউসে পাক ডাইন খাতরা কবরের পার রাখছে, রাইকা কো আমি আব্দুল কাদের কই তুমি বের হইয়া আসো। কুম্বিজ নীল্লা না, ঈসা নবী কইছে কুম্বিজ নীল্লা, আল্লাহর হুকুমে। বড় ফির কো আমি আব্দুল কাদের কই বের হইয়া আসো। সুবহানাল্লাহ কইতেন না? কবরটা ফাইটটা বাইর হইছে, আল্লাহু আকবার বলেন। কবরটা ফাইটটা বাকি রয়েছে, অর্ধেকটা বডি নাভি থেকে পা পর্যন্ত ফুরে ফুরে কইলা কইলা
লাকড়ি ফুরলে যেভাবে কয়লা হয়ে এভাবে কয়লা হয়ে গেছে, আর নাভি থেকে মাথা পর্যন্ত জান্নাতি পোশাকে আবৃত। যেরকম যেই লোকটারে কবর থেকে বের করছে, বড় ফিরে এমন কিরে বাবা, কবাজান বাইর করছেন ভিতরে দিয়েন না, বাইর করছেন ভিতরে দিয়েন না, এই পুরা আমি সহ্য করতে পারি না। আজকে 6,000 বছর পর্যন্ত পড়তেছি। বড় ফিরে কারণ কি? কারণ রইল আমার মা। যেরকম সুবহানাল্লাহ। কারণটা কি? মা কি করছে? আমি শহর বন্দরে কাজ করতাম, আসার পথে মার জন্য কিছু আনতাম, মা খেয়ে খেয়ে আমার জন্য দোয়া করত। এই দোয়ার বিনিময়ে নাভি থেকে মাথা পর্যন্ত জান্নাতি পোশাকে আবৃত, নাভি থেকে পা পর্যন্ত পুরে পুরে কয়লা কেন? এটার কারণটাও মা। একদিন আমি শহর থেকে ঘরে ঢুকছি, আমার বিবি মার বিরুদ্ধে আমার কাছে কমপ্লেন করছে। আমার উচিত ছিল বালাবোরা জিজ্ঞাসা করা, রাগডারে সামলাইতাম না পাইরা একটা দূর দিছি। মা ছিল দাঁড়াইয়া, বুকের মধ্যে লাথি দিয়া মারে দিলাম জমিনে ফলাইয়া। হুজুর, উচিত ছিল মারে জিজ্ঞেস করা, না করে বাবার কথা শুই না রাগডারে সামলাইতাম না পাইরা দূরটা গিয়া লাথি দিয়া বুকে মারে দিলাম ফলাইয়া। এই বুকে ব্যথা লইয়া শেষ পর্যন্ত মা কবরে গেছে, কোনো ডাক্তারে ভালো করতে পারে নাই। এই হলো আমার নাভি থেকে পা পর্যন্ত পুরে পুরে কয়লা। মা জান্নাতুকা ও মা নারুকা। যেরকম সুবহান। বন্ধুরে, মা নিষেধ করেছে হজে যাইও না, যাইয়েন না, এই হজ আল্লাহ কবুল করবে না। মা কইছে যান, মার জবান থেকে বের হয়ে গেছে যাইবার আগে হজটা কবুল। মার মনে দুঃখ দিও না, বড় ফিরে এই সমস্যার সমাধানটা করাইয়া দেব যদি তোমার মার কবরের পাশে আমার নিতে পারো। হুজুর কোন সুবহান। মার কবরটা চিনুনি? হুজুর আমি তো দিয়াইছি। কবরের পারে নিয়ে এই কবরটা আমার মার। ডাইন কাতটা রাইক্য কবরি মা, আমি আব্দুল কাদের কই তুমি একটু বাকিরে আইও। ঘুরতে ঘুরতে লাঠি একটা হাতে লইয়া কবরের পাড়াইছে। বড় ফিরে কমা আনছি কিরে কষ্ট দিছি জানেননি? কেন? এই ছেলেটার আপনি চিনেননি। মহিলা চিনি। কেমনে চিনেন? কি লাগে? আমার ছেলে কেমন ছিল? খুব ভালো, ইবাদত যথেষ্ট, আপনার খেদমত যথেষ্ট। মা কই কি এত প্রশংসা সন্তানের করতেছে, অর্ধেকটা বডি ফুরে ফুরে কয়লা হয়ে গেছে, আপনি দেখছেন নি? কজি এই ব্যাপারে কিছু করার আসেনি, দুইটা চোখের পানি ছাইরা দিছে। আমি এই ব্যাপারে কিছু বলার নাই, করতে পারবো না। বড় বীরে কেমনে করবেন না করবেন আমার জানা আছে। এবার একটু নজর দিছে, পুরা বডিটা আগুন। যেরকম সুবহানাল্লাহ। ছেলেটার পুরা বডি আগুন। এবার কমা মাপ দিলে দিও, না দিলে নাই। তোমার ছেলের এক নজর দেখো, ছায়া দেখে শুধু আগুন, ছেলে নাই। মহিলা ডাক দিয়ে এইভাবে কোনো সন্তান মায়ের সামনে পড়বে পৃথিবীর কোনো মা মানতে পারে না। আমি মাপ দিলাম বাবা, তুমি দোয়া করো। মাপ দিলাম, দোয়া করো কইছে, পুরা বডির আগুন নিব্বা, রহমতের জান্নাতি পোশাকে আবৃত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই খেলাও আমার গাউসে পাকে খেলাইছে। লক্ষ্মীপুরের মাহফিলে আবারও কাছে নেই, খিচুড়ি না বিরিয়ানি? বিরিয়ানি। মোরগ দিয়া না গরু দিয়া? মোরগ দিয়া। আব্দুর রহমান রেজবি যেসব প্রোগ্রামে যায় ওইসব প্রোগ্রামের তাবারক হয় গরু দিয়া। 26 সালে মাহফিলের তাবারকটা গরু দিয়া হোক, আপনারা চাননি? কয়জনে চান? হাত তুলে দেখান। গরু দিয়া, গরু দিয়া। আরে মোরগ না, গরু, গরু। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। ছোট্ট একটা গরু একজনে দিবেন, কতটা দিবেন আমি কইতাম না, তবে আগামী 1 বছরের ভিতরে আমার আল্লাহ আপনারে নিম্নে 10টা গরুর তৌফিক দান করব।
একটা গরুর বিনিময়। আব্দুর রহমান রেজবির জীবনে ব্যাট রেকর্ড নাই। আমি যেখানে যেটা চেয়েছি, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যে যেটা মান্যত করছে, আল্লাহ এটা দিয়ে তার আশা পূরণ করছে। একের অধিক একের অধিক একের অধিক। একটা গরু দিবেন, 10টা গরু দেওয়ার তৌফিক আল্লাহ দিব। বাচ্চা থাকলে দড়ি মইরা গেলে জান্নাতি। নবীর কাছে কইন ফুজিবারটা কিছু আনতে পারছি না, তবে মাহফিলের তাবারকের জন্য একটা গরু দিয়েছি, এও ছিল আপনারা, শুধু আপনার বংশ পার হয়ে যাবে। উম্মে আইমান নবীজির পারসাব মুবারক পান করে 3000 রোগ থেকে মুক্তি পেয়েছে। জাহান্নামের আগুন হারাম। রাসূল বলেছেন, কিয়ামতের আগ পর্যন্ত তোমার বংশে যত মানুষ জন্ম নিবে সকলের জন্য রোগমুক্ত, দুজকের আগুন হারাম। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না মানা কাসিম আল্লাহু ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আজকের মাহফিলে আল্লাহও আছে, নবীও আছে। 1 বছর সময় দিয়ে গেলাম, ভাগ্যটার একটু পরীক্ষা করেন। 50 থেকে 60,000 টাকার ভিতরে ছোট্ট করে একটা গরু দিবেন। আগামী 1 বছরের ভিতরে অভাব থাকবে না, ঋণ থাকবে না, টেনশন থাকবে না। অসুস্থ থাকলে সুস্থ হয়ে যাবেন। মা বাবা যদি কবরে থেকে থাকে, জাহান্নামী থাকলে জান্নাতি হয়ে যাবে। একটা গরুর বিনিময় 40 জনে খাইলে আল্লাহর একজন অলি খাইব, না থাকলে আল্লাহকে বানাইয়া খাওয়াবো। যারও ছিল হইব তার জীবন ধন্য। এই মাহফিলে রাত্র গভীরে একটা মানুষ দাঁড়াইয়া বলতে পারবেন যে হুজুর আগামী বছর মাহফিলের তাবারকের জন্য আমি একটা গরু দেব। বাবার নাম কি? জি, আমি তোর পিরিতির মোরা, তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমি তোর, তোর রে বন্ধু অপরাধী হইল আমি তোর। আমায় যদি দাও তারাইয়া, এমন জায়গা নাই রে গিয়া এ অবাগার জুড়াইতাম অন্তর। আমায় যদি দাও তারাইয়া, এমন জায়গা নাই রে গিয়া এ অবাগার জুড়াইতাম অন্তর। তুমি যদি ভিন্ন বাসো, তুমি যদি ভিন্ন বাসো, আমি তোরে কই না পর। অপরাধী হইল আমি তোর, তোর রে বন্ধু অপরাধী হইল আমি তোর। যত দুঃখ আমার বুকে দেখে হাসে পাড়ার লোকে, তোর কিরে নাই কলঙ্কেরই ডর। যত ব্যথা আমার বুকে দেখে হাসে পাড়ার লোকে, তোর কিরে নাই কলঙ্কেরই ডর। আমি যদি যাই মরিয়া, আমি যদি যাই মরিয়া, কে তোরে করবে আদর। অপরাধী হইল আমি তোর। রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেই দেহ লোকে, সাইকডিয়া পুরায় অন্তর। কাঙ্গাল রহমানের দিও দেখা, পাগলের দিও দেখা, যেদিন হবে রোজ হাসর। অপরাধী হইল আমি। বাবাজির নাম ডাকে সাত্তার মিয়া। মাওলা তুমি কবল করো। রাত্র গভীরে তোমার মায়ার বান্দা, ধন্যমার ধন্য সন্তান জনাব মাহবুব আব্দুল সাত্তার সাহেব আগামী বছর তোমার বন্ধুর মাহফিলের জন্য একটি গরু নিয়ত করলো। দানটা কবল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্য বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো। আল্লাহ অসুস্থ থাকলে সুস্থতা কর, সুস্থ করে দাও, বিমার থাকলে মুক্তি করে দাও। গাউসে বাকের ওসিলা কবল করো, বলুন আমিন। জোরে বলুন আমিন। পাকে হইল পাঞ্জাতন নবীজি মৌলা আলী ইমাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এই 5 জনের মুহাব্বতে 5 জনে 5টা বস্তা চাল দিবেন তাবারকের জন্য। 1 বস্তা চালের বিনিময়ে 1000 বস্তা চাল, 1000 বস্তা চাল আল্লাহ দিব আপনাকে। শুধু তা নয় রে বন্ধু, পৃথিবীর জমিনে প্রত্যেকটা মুসলমানের জানাজা হয়, দাপন হয়, কাপন হয়। জান্নাত থেকে 1 টুকরা কাপড় জিবরাইল আমিন এসে আমার নবীজির খাত মোবারক দিয়ে গেছে। নবীজি 4 টুকরা করে 4 জনকে দিছে। আলীকে দিছে 1 টুকরা, হাসানকে দিছে 1 টুকরা, মা ফাতেমাকে দিছে 1 টুকরা, নবীর জন্য রাখছে 1 টুকরা। মা ফাতেমা ডাক দেখো আব্বুজি, 4 জনের কাপড় পাইলাম, আমার বাবা হুসাইনের কাপড় কই? নবীকে হুসাইনের কাপড় নাই। কেন বাবা? হুসাইনের জানাজা হবে না।
যার রক্তের বিনিময় ইসলাম জিন্দা হোতা है हर কারবালা কি বাত বলুন না সুবহানাল্লাহ। যার রক্তের বিনিময়ে ইমান ইসলাম পাইলাম সে হুসাইনের জানাজা হবে না, হুসাইনের কাফন দাফন হবে না। কারণটা কি বাবা? আমার একদল উম্মতে দেহ থেকে শিরটা কেটে ছিন্ন করে নিয়ে যাবে, দেহটারে ছিন্ন ভিন্ন করে ফেলবে। আমি কিতাবের মধ্যে দেখছি শির মোবারকটা নেওয়ার পরে 10টা ঘোড়া একসাথে এই দেহটার উপরে দৌড়াইছে। ফাতেমা ডাক দেখো আব্বু গো, আব্বু গো, আবার হুসাইনকে দেখতে যাবে কে? আমি ফাতেমা যাব, নবী কো তুমি থাকবে না। আপনি যাবেন কো আমিও থাকবো না। আলী যাবে কো আলীও থাকবে না। হাসান যাবে কো হাসানও থাকবে না। আমার হুসাইনের জন্য কাঁদবে কি, কানবে কে? নবী কো এক দলে শহীদ করে আনন্দ করব হাসবে, আরেক দলে চোখের পানি দাবুক বাসাইয়া কাঁদবে। আব্বু গো, আমার হুসাইনের মোহাব্বতে যারা কাঁদবে তাদের কান্ডারি কে হবে? নবী কো তাদের জন্য সুপারিশ আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সেই হুসাইনের ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ। খুব মনোযোগ, গভীর মনোযোগ। আলী বলতেছে হুসাইনের জন্য যারা কাঁদবে দুনিয়াতে, হাসরের দিন তাদের চোখগুলি হাসবে। সুবহানাল্লাহ বল। কোটি কোটি মানুষের সমাগমে তাদের চোখটি হাসবে। যারা পৃথিবীতে কাঁদছে আর যারা পৃথিবীতে হেসেছে তাদের চোখগুলি কাঁদবে। যারা কেঁদেছে তাদের চোখগুলি হাসবে। আমি এদেরকে বাছাই করে নিয়ে আল্লাহর আরশের নিচে দাঁড়া করাইয়া দেব। ইমাম হাসাইন বলতেছে আমিও তাদেরকে নিয়ে আল্লাহর আরশের নিচে বসার জায়গা করে দিব। জোর করুন সুবহানাল্লাহ। মা ফাতেমা বলতেছে আব্বু গো, আব্বু গো, হুসাইনের মুহাব্বতে চোখ থেকে পৃথিবীতে যারা পানি জড়াইছে, আমি রক্তমাখা জামাটা নিয়ে জান্নাতের গেটে দাঁড়াবো। আমার বাবা হুসাইনের পাগল যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত তোমার একটা উম্মতকে আমি জান্নাতে যাইতে দিব না। বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই হুসাইন পাঞ্জাতনের একজন, হাসান ও পাঞ্জাতনের একজন, মা ফাতেমা একজন, মাওলা আলী একজন, আমার নবী একজন। এই হলো 5 জন। 5 জনের উসিলা 5টা বস্তা চাল 5 জনে দিবেন, একজনে দিয়েন না। 1000 বস্তা দেওয়ার তবে আল্লাহ আপনাকে দিবে 1 বছরের ভিতরে। বাচ্চা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। নবীর কাছে কইবেন ফুজিবার টানতাম পারছি না, আপনার পাঞ্জাতনের উসিলায় 1 বস্তা চাল দিয়েছি মাহফিলে তাবারকের জন্য। এই উসিলা পার হয়ে প্রথম বস্তাটা কে দিবেন? একজন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10, 11, 12, 13। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। আল্লাহ তুমি দান কবুল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো। সকলে বলুন আমিন। একজন হাতা কলম লইয়া ভিতরে যান, ভিতরে যান। যে যে দিব তার নামটা লেখা আসেন। তাড়াতাড়ি বল, যান, তাড়াতাড়ি যান। সালাতুনিয়া রাসূলান, এক কাপ চা সালামুনিয়া। যারা চাল দিবেন বলছেন খাতা কলম নিয়ে আসতেছে, আপনারা হাত তুলবেন, উনি কাছে যাবেন, নামটা বলে দিবেন। দরুদ শরীফ পড়েন। সালাতুনিয়া তাবারক নিয়ে আসেন প্যান্ডেলের ভিতরে তাড়াতাড়ি, রাত অনেক হয়ে গেছে। জি জি, তাবারকটা এনে, তাবারকটা নিয়ে আসেন, রাত অনেক হয়ে গেছে। আমি আর কষ্ট দিব না, তাবারক নিয়ে আসেন, কিছুক্ষণের মধ্যে দোয়া হবে। জি, সকলের জন্য দোয়া হবে। জিন্দা মুর্দা দেশে বিদেশে যে যেখানে সকলের জন্য দোয়া হবে। যারা বাহিরে আছেন তারা ভিতরে আসেন, কাতা সোজা করে বসেন। বাহিরে থাকলে তাবারক পাবেন না।
জি, ওইটা আমি করতেছি, ওইটা আমি করলাম, টেনশন করেন না। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব আব্দুর রহমান রিজভী পীর সাহেব হুজুর অত্যন্ত মায়া ভরা হৃদয়ে সুন্দর সুললিত কণ্ঠে আপনি আমাকে দিনের যারা চাউল দিয়েছেন, যিনি লিখতে গেছে হাত তুলে ওনাকে দেখাবেন। চাল আমরা চেয়েছিলাম মনে হয় 5 বস্তা, পেয়েছি আমরা 11 বস্তা। এখন 11 বোতল তেল 5 লিটার করে, 5 লিটার 1 বোতল, 100 করে 500, 200 করে 1000। বিরিয়ানির জন্য 11 বোতল তেল 11 জনে দিবেন। গাউসে পাকের 11 নামের উপরে, গাউসে পাকের নাম হচ্ছে 11টা, এক একটা নামের এক একটা গুণ। আগামী 1 বছরের ভিতরে আল্লাহ আপনার অভাব রাখবে না, টেনশন রাখবে না, রেন রাখবে না। সহি নিয়তে বলবেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর প্রথম হাদিস। ইন্নামা আনা কাসিম আল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে, আমার গাউসে পাকও আছে। সুবহানাল্লাহ বলেন। 11 বোতল তেল 11 জনে দিবেন। তার মধ্যে প্রথম বোতলটা কে দিবেন? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, আর 2 জন বাকি, 10 জন, আর 1 জন বাকি। ইমাম সাহেব হুজুর মারহাবা, উনিও দিবেন 1 বোতল তেল। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, হায়াতে বরকত দান করে, বংশের মানুষ কবরে মাফ করে, পরিবারের সকলকে মাফ করে, বলুন আমিন। জি, চাউল লেখাটা শেষ করবে, তেলটা লিখবেন। চাউল লেখাটা তাড়াতাড়ি লেখেন, এতক্ষণ লাগে নেমে চাউলের নাম লিখতে। নাম লিখবেন, চাউল 1 বস্তা উড়াইবেন। নাম লিখবেন চাউল 1 বস্তা, গ্রাম সহ। আরেকজন একটা হাতা কলম নিলে ভালো হইতো, তেলটা লিখতেন, তেলটা। এটা আগামী বছর, এই বছরের তাবারক মোরগ দিয়া, আগামী বছরের তাবারক আল্লাহ কবুল করছে গরু দিয়া, আপনারা হুসিনা বাজার। এর পরের বছরে তাবারক হবে মহিষ দিয়া। আব্দুর রহমান রিজভী যেসব প্রোগ্রামে গেছে, সেসব প্রোগ্রাম খালি নাই, কমে নাই, বাড়তি আছে। এটা বাড়তি আছে অটোমেটিক, এটা গাউসে পাকের দরবার থেকে বাজেট। তবে এখানে একটা গরু দিয়ে 11 বস্তা চাউলের বিরিয়ানি হবে। যিনি গরুটা দিবেন, বাবা আপনি একটু চিন্তা ভাবনা করে দিয়েন। যদিও 20,000 টাকা বেশি লাগে, আপনার লস হবে না। জি, জি, এখানে গরু পেয়েছি, চাল পেয়েছি, তেল পেয়েছি। মশলা ছাড়া তো বিরিয়ানি হবে না। মশলার জন্য কমপক্ষে 1 লক্ষ টাকা লাগবে। পুরা তাবারকটা কমপ্লিট করতে 1 লক্ষ টাকা লাগবে। তার মধ্যে একজনে দিবেন 12,000, একজনে দিবেন 11,000, একজনে দিবেন 5,000, 10,000। 12 দিবেন মিলাদুন নবীকে ভালোবেসে, 11 দিবেন গাউসে পাকের 11 নামকে ভালোবেসে, 10 দিবেন 10 তারিখে পৃথিবী সৃষ্টি, 10 তারিখে ধ্বংস হবে, 10ই মহরম, 10কে ভালোবেসে 10,000। আবার আশারে মুবাশশারা 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। 3 জন লোক, প্রথম লোকটা 12,000 মিলাদুন নবীকে ভালোবেসে সহিহ নিয়তে, দ্বিতীয় লোকটা 11,000, তৃতীয় লোকটা 10,000। 3 জন লোক কে কোনটা দিবেন? 12,000 টাকা দিব ইনশাআল্লাহ আমি। আলহামদুলিল্লাহ। আব্বাজান, পোস্টারটা তো পড়ছি, নামটা কি? হাজী মোহাম্মদ শহীদুল্লাহ বাচ্চুমি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি শহীদুল্লাহ হাজী সাহেব দিবেন 12,000 টাকা। বলি মারহাবা। আল্লাহ যেন হায়াতে বরকত দে, ব্যবসাতে বরকত দে, বংশের মানুষ কবরে মাফ করে, মিলাদুন নবীর খাতিরে বলুন আমিন। 11,000 টাকা যে কোনো নিয়ত করে বলবেন, কঠিন সহি নিয়ত। আব্বাজির নাম কি? মোহাম্মদ রিয়ানুদ্দিন সাহেব দিবেন 11,000 টাকা। বলি মারহাবা। আল্লাহ যেন দান কবল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বংশের মানুষ কবরে মাফ করে, সকলে বলুন আমিন। এবারের পালা হইল 10,000 টাকা। 10,000 টাকা একজন মানুষ নিয়ত করে দিবেন, যে কোনো কঠিন সমস্যার সমাধান আজকের মাহফিল থেকে করাই আল্লাহ বাড়িতে নিবে।
বাঁচা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। 10ই মুহররমকে ভালোবেসে, আশুরাকে ভালোবেসে 10,000 টাকা। আসেনি নাইলে 11 দেন। গাউসে পাকের 11 নামের উপরে 11 দেন। আজকের মাঠে যা চাইবেন তা পাইবেন নিঃসন্দেহে। সময় 1 বছর দিয়ে গেছি, 1 বছর লাগবে না। হাত তোলার সঙ্গে সঙ্গে দরখাস্ত কবুল, অল্প দিনের ভিতরে ফাইসালা। নাম কি বাবা? বেল্লাল মিয়া সাহেব দিবেন 11,000 টাকা। বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত দান করে, বংশের মানুষ কবর মাফ করে। সকলে বলুন আমিন। এখন 11 নাই 12 নাই, এখন হইল 11 জন। 11 নামের উপরে 5,000 5,000 5,000 পাঞ্জাতনের পক্ষে। যেই নিয়ত করে হাত তুলবেন সেটাই কবুল, যেটা নিয়ত করবেন সেটাই কবুল, যেটা নিয়ত করবেন সেটাই কবুল। পাঞ্জাতনের উপরে 5,000 5,000 11 জন লোক 5,000 করে। মা বোনদেরকে বলছি আপনারাও দান করুন 5,000 টাকা। মোস্তফা 5,000, নাম মারহাবা। আবুল হাসিম 5,000, মারহাবা। 2 জন। 3 নম্বরে কে দিবেন? মাত্র 5,000। বাবাজির নাম কি? ইসমাইল 5,000। হয়ে গেল 3 জন। একসাথে দোয়া হবে। 4 নম্বর ব্যক্তিরা জীবনে বহু টাকা নষ্ট করছেন, আগামী বছর মাহফিলের তাবারকের জন্য 5,000 টাকা দান করেন। সহি নিয়তে হাত তোলার। আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে, আমার গাউসে পাক আছে। হাত তোলার সঙ্গে সঙ্গে দরখাস্ত কবুল। 4 নম্বর ব্যক্তিরা 5,000। নাম কি? মোহাম্মদ মিলন মিয়া দিবেন 5,000। হয়ে গেল 4 জন। সকল আশা পূরণ করে বলুন আমিন। 5 নম্বরে কে দিবেন? 5,000। নিয়ত করে দিয়েন যে কোনো সমস্যার জন্য। যে কোনো সমস্যা, মা নাই দুনিয়াতে, বাবা নাই দুনিয়াতে, মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে, এতিম মিসকিনরা জাবেতুল্লাহ বাড়িতে যেমন হাজির হয়, আজকে প্রত্যেকটা মুর্দার হাজির হয়ে গেছে। এরা দেখতেছে আওলাদের আনি আজকের মাহফিল আইছে। 5 নম্বরে 5,000। মা বোনদের মধ্যে অনেক দানবীর আছেন, আপনারা আপনাদের নাম সহ দানের পরিমাণটা বলে দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। নাম কি বাবা? মোহাম্মদ হজরত আলী দিবেন 5,000। হয়ে গেল 5 জন। হয়ে মারহাবা। 6 নম্বর ব্যক্তি রেখে দিবেন 5,000। নিয়ত করে দিয়ে, যে কোনো নিয়ত করে। জয়নাল মিয়া দিবেন 5,000 টাকা। বলি মারহাবা। আল্লাহ যেন দান কবল করে, আশা পালন করে। সকলে বলুন আমিন। হয়ে গেল 6 জন। এবার 7 নম্বরের ফালা। 2 জন আরেকজন দিবেন 5,000। হয়ে গেল 7 জন। আল্লাহ যেন দান কবল করে, আশা পালন। আমি বলুন আমিন। আর মাত্র 4 জন। 11 নম্বরের পরে নেওয়া হইব না। 8 নম্বর ব্যক্তি রেখে দিবেন 8 নম্বরে 5,000 টাকা। জীবনে বহু টাকা নষ্ট করছেন। 5,000 এটা আমাকে না, মাহফিল কমিটিকে না, আমাকে না, সভাপতিকে না, মাহফিলের তাবারকের জন্য। 40 জনে খাইলে আল্লাহর একজন অলি খাইব, আল্লাহকে না থাকলে বানাইয়া খাওয়াবো, যার ওসিলা হবে তার জীবন ধন্য। 8 নম্বরে নাম কি আপনার? মোহাম্মদ ফজলুল হক। তেলও দিছেন 5,000 টাকাও দিবেন। হয়ে গেল 8 জন। আর বাকি 3 জন। আর কোন দন চাই না মুর্শিদ, আমি আর কোন দন চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে নিও। বাতিলের মোল্লা দিয়া যাই না মাস্তা না পড়েও, তরিকতের পাগল দিয়া। ইসলাম জগতের প্রথম সাহাবী আমিরুল মোমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি নেক এবং আমল যদি একদিকে রাখা হয়, তামাম পৃথিবীর নেক আমল রাখা হয় একদিকে, আবু বকরের সমতুল্য হবে না। তাফসিরে কাবিরের 5ম খণ্ড 475 পৃষ্ঠার মধ্যে আসছে, মাওলা আলীকে ডাক দিয়ে বললেন, আলী আমি যদি ইন্তেকাল করি ওই খাতরা দিয়ে তুমি গোসল দিও যে খাতরা দিয়ে আমার নবীজিকে গোসল দিছিলাম। দুর্গন সুবহানাল্লাহ। গোসলের পরে নবীজি রওজা মুবারকের পাশে আমাকে নিয়ে সালাম দিয়ে অনুমতি চাইও, যদি নবী পারমিশন দে নবীর কাছে শুয়াইও, নাইলে জান্নাতুল বাকি মুমিনদের কবরস্থানে নিয়ে দাফন করিও। আবু বকর সিদ্দিক ইন্তেকালের পরে মাওলা আলী গোসল দিয়ে কাফন পরে নবীজি রওজা মুবারকের পাশে নিয়ে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ যদি আপনি পারমিশন দেন আপনার কাছে রাখবো, নাহলে জান্নাতুল বাকি
মোমেনদের কবরস্থান নিয়ে যাব। রওজা মোবারক থেকে রাসূল পাক বলেন আদিখিলু হাবিবা ইলাল হাবিবে ফাইনাল হাবিবা ইলাল হাবিবে মুস্তাকুন। জোরকন সুবহানাল্লাহ। আলী বন্ধু বন্ধুর দিদার অপেক্ষায় আছি, বন্ধুকে বন্ধুর পাশে রেখে দাও। জোরকন সুবহানাল্লাহ। বাতিলের মোল্লা দিয়া যাই নামাজটা না পড়েও, তরিকতের পাগল দিয়া যাই নামাজ পড়াইয়া দিও যাইতে তোমার। বাজারের সাদা মাকড়ি আমার অঙ্গে না লাগায়ো, মুর্শিদ তোমার সিরাতে না আমারে পড়াইয়া দিও যাইতে তোমার। বাজারের আতর গোলাপ আমার অঙ্গে না ছিটাইও, মুর্শিদ তোমার চরণ দুলি আমারে ছিটাইয়া দিও যাইতে তোমার। আই না আই না আই না জবান খুলে আই 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 মুর্শিদ রে কই পাব সখী গো। আই আই সখিয়া আর বলনা। আই জবান খুলে আমার মুর্শিদ বিন পাগল মনে, মুর্শিদ বিন পাগল মনে বোঝা আইলে বোঝে না। আই আই সাদ সাদ ঠেকসি পাদ গো, আমরা সাদ সাদ ঠেকসি পাদ গো। আই সখী দিয়া শোনো আনা। আই 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 আমার মুর্শিদ বিন পাগল মনে বোঝা আইলে বু। আমার রেজিবি বিন পাগল মনে বোঝা আইলে বোঝে না। আই 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 কেয়া গুন জ্বালাইছে মুর্শিদ গো, কেয়া গুন জ্বালাইছে মুর্শিদ গো। আগুন নিবা আইলে নিবে না। আই আমার মুর্শিদ বিন পাগল মনে বোঝা আইলে বু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। রাত্র 2:30 বেজে গেছে, আমি আর সময় অতিবাহিত করতে পারছি না। যদি আবার কোনোদিন বেঁচে থাকি, আল্লাহ রিজিক রাখে, আপনাদের মাঝে আসতে পারি, আমি আলোচনা করব। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। যারা এখনও মসজিদ ধরেন নাই তাড়াতাড়ি মসজিদ ধরেন। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, মসজিদ না দইরা মারা গেছেন, হাসরের মাঠে জাকিলিয়াতের মধ্যে দাঁড়াবেন, জান্নাত দূরের কথা জান্নাতের বারিন্দাও পাইবেন না। যারা মসজিদের খাতে খাত দিয়ে বায়াত নেবে তাদের প্রতি আল্লাহ রাজি হবে। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবায়ুনাকা তাহতাশ শাজার। আল্লাহকে কিয়ামতের আগ পর্যন্ত যারা বায়াত হবে তাদের উপর আমি রাজি ও খুশি, তাদের হাতে আমার হাত থাকবে। জোরকন সুবহানাল্লাহ। 26 পারা কোরআন সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে প্রমাণ। আরব দেশে হুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে বসে আছে 1400 সাহাবী। রাসূল পাক আসছেন, রাসূল পাকের হাত মোবারকে 1400 সাহাবী বায়াত নিছে। ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা, আল্লাহকে দোস্ত যারা আপনার হাতে খাদ্য বায়াত নিছে, ইন্নামা ইউবায়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর হাতে বায়াত নিছে। ইয়াদুল্লাহ ওয়াকাইদিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। জোরকন সুবহানাল্লাহ। এখন রাত্র অনেক হয়ে গেছে, আমি আর বাড়তে পারতাছি না। 5000 করে কয়জন হয়েছে? 8 জন, আর 3 জন বাকি আছে। 11টা নাম যারা পূরণ করবেন, আল্লাহ আপনাদের অপূরণকে পূরণ করে আজকে মাহফিল থেকে বাড়িতে নেবেন। এটা হচ্ছে নালায়েন শরীফ, তাবারক আনছেনিও জি,
নালায়েন শরীফ এটা যে ঘরে থাকে আসমানি জমিনি গজব সে ঘরে ঢুকে না, জিনপরি দেওদানব ক্ষতি করতে পারে না, দুশ্মন ক্ষতি করতে পারে না, দোকানে রাখলে ব্যবসাতে বরকত হয়। তার মধ্যে রয়েছে নবীজির চুল মোবারক, দাড়ি মোবারক, আংটি মোবারক, দন্ত মোবারক, জুতা মোবারক, জুব্বা মোবারক, পাগড়ি মোবারক। পাশাপাশি যে গাউসে পাকের গুণগান এতক্ষণ আপনাদের মাঝে গাইলাম, গাউসে পাকের 11টা নাম তো সবাই জানেন না। তার মধ্যে গাউসে পাকের 11টা নাম আছে আরবিতে বাংলাতে। 11টা নাম যে কোনো সমস্যার জন্য আপনি অজিবা করবেন, অথবা এশার নামাজের পরে উত্তর পশ্চিম কোণে দাঁড়াইয়া 11টা নাম 11 দিন পড়েন, সমস্যার সমাধান পাবেন, রোগ থেকে মুক্তি পাবেন, পানিতে পোদা পানি খাইবেন। জিনপরি দেওদানব পানি পইরা মুখে সেটাই দিবেন, পানি খাওয়াইবেন, জিনপরি ছেড়ে দিবে। মাত্র 50 টাকার বিনিময় সে বেছে 50 টাকা দিয়ে একটা নারী সব নিবে। আর 3টা মানুষ 5000 করে, 3জন আসিনি। আর একজন ভিতরে নাম কি আব্বা? আপনার নাম কি? আর আরেকজনের নাম কি? মোহাম্মদ সোহেল, মোহাম্মদ দনমিয়া, 2 জনে 10,000। মারহাবা। আর বাকি মাত্র একটা নাম, শেষ বালা যার সব বলা তার শেষ নামটাকে দিবেন। ওই যে একজন হাত তুলছে, বাবাজির নাম কি? মোহাম্মদ স্বপন মিয়া, 5,000 টাকা বলি। মারহাবা। রাত্র বেশি হওয়ার কারণে আর আমি সামনে বাড়তে পারতেছি না। যদি কারো দেওয়ার ইচ্ছা থাকে, মাহফিল কমিটির আপনারা চিনেন, মাহফিল কমিটির সাথে যোগাযোগ করে দানের পরিমাণটা, নামটা লিখে নেবেন। দানের পরিমাণটা, নামটা লিখে নেবেন, নামটা দিয়ে যাবেন। মাহফিলের আগামী বছর মাহফিলের 1 সপ্তাহ আগে এই দানগুলি, যার যার দানগুলি তার তার পক্ষ থেকে সাহেবে দাওয়াতের কাছে পৌঁছিয়ে দিবেন। এরা আগামী বছর মাহফিলের কাজে লাগাবে। আল্লাহ যেন সকলকে দেওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলুন আমিন। এখন দোয়ার ভিতরে তাবারক দিবেন, হাতে দিবেন না, হাতে দোয়া করবে। দোয়ার ভিতরে তাবারক দিবেন, যার যার সামনে তাবারকের পুটলা রেখে দিবেন। মা বোনদেরকে বলতেছি, আপনারা কাতার সোজা করে বসেন। আম্মাজিরা, আপনারা যেখানে আছেন কাতার সোজা করে বসেন। আপনারা যারা এখনো বায়াত করেন না, 1 মিনিট সময় নবীজির হাতে হাত রেখে বায়াত নেন। যারা বায়াত হয়েছেন তারা বলবেন তওবার নিয়তে, যারা হন নাই তারা বলবেন বায়াতের নিয়তে। 1 মিনিট ডাইন খাতরা এভাবে ধরেন, বলেন আমি বায়াত হইতেছি নূরে খোদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতে মাওলানা আব্দুর রহমান রেজভী সাহেবের ওসিলা নামাজ পড়িব, রোজা রাখিব, উপযুক্ত হইলে হজ যাকাত আদায় করিব, সত্য তরিকায় কাদরিয়া গ্রহণ করলাম, আল্লাহ তুমি কবুল করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাতরা মুখে মুখে মুছা দেন, সবাই দোয়া করি আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আরনি জামালিকা ইয়া রাসূলুল্লাহ, আরনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ। উনজুর হালানা, উনজুর হালানা, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, ইসমকা লানা ইয়া হাবিব। তুমি কারো কাছে আল্লাহ করে বরদান, তুমি সারা কে বুঝিবে মনের আবেদন। কোরআনেতে দিস মাহবুদ আল্লাহ ঘোষণা, রহমত কইতে বান্ধানো ঐরাস হইও না। কোরআনেতে দিস মাহবুদ আল্লাহ ঘোষণা, রহমত কইতে বান্ধানো ঐরাস হইও না। গুনাহগারে ডাকি মাহবুদ আল্লাহ শোনো না, না জানি কইরাছি আমরা কি গুনাহ। আমরার গুনাহ যদি আল্লাহ পর্বত সমান, তব তত মার নাম রহে মরহমান। জ্বলিবে যে তব বান্দা আল্লাহ দোজখের আগুনে, তুমি তো দই আলো গাফার সখিবাকে মাবুদ। মায়ার নজরে তুমি তাকিয়ে দেখো, দয়ার নজরে তুমি তাকিয়ে দেখো। লক্ষ্মীপুরের জমিনে রাত্র গভীরে এই বেহেশতের বাগানে
তিন কিসিমের মানুষ তোমার রহমতি বরকতি কুদরতি দুয়ারে দরবারে ফরিয়াদের কতগুলি খাত নিয়ে হাজির হয়ে গেছি। একদল খাত বানাইছি মা আছে বাবা নাই, আরেক দল খাত বানাইছি বাবা আছে গো মা নাই, আরেক দল হাত বানাইছি আমার মতো কপাল পুরা মাও নাই গো আব্বাও নাই। এই পৃথিবীতে যার মা নাই, এই পৃথিবীতে যার আব্বা নাই, তার মতো এতিম এই সংসারে আর কেহ নাই। আল্লাহ মায়ার নজরে তুমি তাকিয়ে দেখো, কেউ কান্দে মা হারাইয়া, কেউ কান্দে বাবা হারাইয়া, কেউ কান্দিরি সন্তান বিদের বিরাজ্যে ফলাইয়া, কেউ কান্দে মুর্শিদের প্রেমাগুণ অন্তরে লইয়া। আল্লাহ কেউ কান্দে রোগে, কেউ কান্দে সুখে, কেউ কান্দে অভাবগ্রস্ত হরিণগ্রস্ত হইয়া। সকালবেলা ঘুম থেকে জাগিয়া কোনো ভিক্ষুক ভিক্ষার ঝুলি খাতিনে যখন কোনো বান্দার দুয়ারে কাত বাড়াই, বান্দা বুঝি ভিক্ষুক কেন এসেছে কি চাই। রাত্র গভীরে আরামের ঘুম হারাম করে তোমার বান্দা বান্দিরা এই জান্নাতের বাগানে কন কন কুয়াশা ও শীতের মধ্যে বসে কেন তোমার রহমতের দুয়ারে কাত বাড়াইছে। আল্লাহ তোমার জানার বাকি নাই, প্রত্যেকটা হাত তুমি কবুল করো। মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত যাদের আয়োজনে মাহফিলের আয়োজন করা হচ্ছে, যা কিছু আলোচনা তুমি কবুল করো। আগামী বছর মাহফিলের জন্য যে যেই নিয়তে মান্নত করলো দান করলো, তাদের দানগুলি কবুল করো। হাদিয়াদু কুলের সাথে ঈদ জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামার কদম মুবারকে কবুল করো। নবীজি রাহুল আওলাদগণ বিবিগণ সমস্ত সাহাবীগণ সমস্ত ইমামগণের বাকে তুমি কবুল করো। সাইয়েদনা আদি পিতা আদম সফিউল্লাহ হইতে আজ পর্যন্ত যত নবী রাসূল আব্দুল গাউস কত মুনাতান শস্য পরিমাণ ইমান নিয়ে যে যেখানে শুয়ে আছে প্রত্যেকের বাকালা তুমি কবুল করো। আয় আল্লাহ আমাদের যার যার পীর মুর্শিদের বাকে তুমি কবুল করো, ওনাদের নেক নেগা নেক নজর আমাদেরকে নসিব করো। বংশের মানুষ যারা অন্ধকার কবরে, তাদেরকে মাফ করে কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। জান্নাতে বিছানা জান্নাতে খাবারের ব্যবস্থা করে দাও। আমরা যারা বেঁচে আছি কায়াতের মধ্যে বরকত দাও। যারা অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করে দাও। যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দাও। ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আয় আল্লাহ এই লক্ষ্মীপুরের জমিনে মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। কায়েমার দায়েম রাখার তৌফিক দান করো। আজকের মাহফিলের প্রত্যেকটা বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ ইমান ইসলামী কোরআন জিন্দগি নসিব করে দাও। আমাদেরকে নামাজি বানিয়ে দাও। যে ছেলেমেয়েরা বিদেশ বিরাজ্যে পড়ে আছে, প্রত্যেকটা সন্তানের জিম্বা জাবিনদার তুমি হয়ে যাও গো আল্লাহ। আল্লাহ জানি না আজকের মাহফিলের মোনাজাত কার জীবনের শেষ মোনাজাত, যাই না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল। মরে যাই দুঃখ নাই, মরণ তো অবশ্যই আছে। অ্যাক্সিডেন্ট আমরা রে মরণ দিও না, হারিষ্ট করে আমরা রে মরণ দিও না, বিদ্যুৎ সরে আমরা রে মরণ দিও না। আল্লাহ ও আমার আল্লাহ, এই দেশের প্রত্যেকটা কবরবাসীকে তুমি মাফ করে দাও। আমাদের সকলকে তুমি নামাজি বানিয়ে দাও। ফরিয়াদ তোমার জাতুব জালালিয়াতের দরবারে কবুল করো। হুজুর গাউসে পাকের খাতিরে কবুল করো, কুল্লে ওলি আল্লাহর খাতিরে কবুল করো, পাক পাঞ্জাতনের খাতিরে। যেই দিন সুন্দর পৃথিবীর অন্ধকার কবরে যাব, যার যার মুর্শিদকে সামনে রাখিয়া নবীজিকে দুই নূর দেখাইয়া মধুমাকা কালমা জবানে জারি করে দিও। কালমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।